মা, তুমি ফিরে এসো। এখনো কেউ কিছু জানতে পারেনি। বাবারে বুঝিয়ে আমি বলবো। আমার কথা শুনে মা তখন বলল, তোর কি মনে হয় ফিরে আসবার জন্য বাসা ছেড়েছি? আমার ওই বাসায় যাওয়ার আর ইচ্ছে নেই। আর একটা কথা শোন, তোর বাবার সুপারিশ নিয়ে কখনো কল দিবি না। আমি গতকালই বিয়ে করেছি। ফোন লাউড স্পিকারে ছিল। রিফার বাবা সবকিছু নিজের কানে শুনেছে। গতকাল ভোরবেলা আলমারি থেকে 2 লক্ষ টাকা এবং কিছু গয়না নিয়ে রিফার মা একজনের সাথে পালিয়ে গেছে। অবশ্য বাসায় এত টাকা কখনো রাখা হয়নি। রিফার বিয়ের খরচ হিসাবে এই টাকাটা রাখা হয়েছে। রিফা বাবার মুখের দিকে তাকায়, মুখটা শুকনা। বাবাকে কি বলবে বুঝতে পারে না। রিফারা 2 বোন, ছোট বোন অবনী এবার ক্লাস 9-এ পড়ে। আহসান চুপচাপ বসে আছে। রিফা আর অবনীও বাবার পাশে চুপচাপ বসে আছে। এখনো খবরটা কাউকে জানানো হয়নি। যখন এই খবর জানাজানি হয়ে যাবে তখন মেয়ে দুটার ক্ষতি হবে। এলাকায় আহসানের মান সম্মান কিছুই থাকবে না। বড় মেয়ে রিফার বিয়ে আগামী সপ্তাহে। যখন খবর ছড়িয়ে যাবে মেয়েটার বিয়ে ভেঙে যাবে। বরপক্ষ এসব শুনবার পরে কখনো এমন মেয়েকে বউ করতে রাজি হবে না। রিফার যার সাথে বিয়ে ছেলেটা ভালো, মাথা নিচু করে ধীরে কথা বলে ডাক্তার। ভালো চাকরি করা ছেলে পাওয়া অসম্ভব কিছু না, তবে ভালো মনের একটা ছেলে পাওয়া অসম্ভব। এই ছেলেটার বিষয়ে খোঁজ নিয়ে জেনেছে ছেলেটা অনেক ভালো। এখন যদি বিয়েটা ভেঙে যায় তবে মেয়ের বিয়ে নিয়ে অনেক বড় ঝামেলা পোহাতে হবে। রিফা বলে, বাবা মামাদের কাছে কল দিব? আহসান বলে, এখন কাউকে কল দিতে হবে না। আমার ক্ষুধা লাগছে, অল্প কয়েকটা ভাত দিতে পারবি? ভাতের সাথে শুধু তেলে ভাজা মরিচ দিলেই হবে। এখন কোনো তরকারি খেতে ইচ্ছে করছে না। রিফা বাবার জন্য শুকনো মরিচ তেলে ভাজা তরকারি গরম করে ছোট বোন অবনী আর বাবাকে নিয়ে খেতে বসে। খাবার খেতে খেতে দেখে বাবার চোখে পানি টলমল করছে। রিফা বলে, বাবা তুমি কাঁদছো কেন? কান্না যে আমার করা উচিত সেখানে আমি কাঁদছি না। আহসান বলে, তোর মাকে আমি ভালো রাখতে পারিনি। রিফা কথা বলতে পারে না, কি উত্তর দিবে। বাবাকে কখনো দেখেনি মায়ের সাথে উচ্চস্বরে কথা বলতে, তবে শেষে এসে মাকে না বাবার সাথে রিফা রবণী কাঁদছে। কারো খাবার খাওয়া হয় না। আহসান রাতে মেয়ের ঘরে এসে বলে, ওই বাসা থেকে সাইম কল দিয়েছে। সাইম আজকে দুপুরে কল দিয়েছে, 3 মিনিট 13 সেকেন্ড কথা বলেছে। তেমন জরুরি কথা না, তার কাছে একজন রুগী এসেছে, সেই রুগীকে নিয়েই কথা বলেছে। বাড়তি শুধু জিজ্ঞেস করেছে রিফার শরীর ভালো কিনা। রিফা বলে, হ্যাঁ বাবা। আহসান বলে, ওদের কাছে কথাটা আপাতত বলার দরকার নেই। রিফা বলে, বাবা তুমি কি চাও মায়ের এই ঘটনা লুকিয়ে রাখবে? কতদিন লুকিয়ে রাখবে? মানুষ এমনিতেই জেনে যাবে। তখন ওই বাসার মানুষজনের কাছে পৌঁছে যাবে খবরটা। আহসান বলে, দেখ এখন যদি জানতে পারে তাহলে বিয়ে ভেঙে যাবে। এত ভালো ছেলে সহজে পাওয়া যায় না। গভীর রাতে আবার সাইম একবার কল দেয়। বিয়ের তারিখ ঠিক হওয়ার পর এই মানুষটা দিনে 2 বার কল দেয়, একবার দুপুরে আরেকবার রাতে। তবে আজকে যেন একটু বেশি রাতেই কল দিয়েছে। কল দিয়ে বলল, রিফা বুঝলে এখানে অনেক লোডশেডিং দেয়। আমি ভাবছি বিয়ের পরে তুমি এখানে থাকতে পারবে কিনা। তবে এই জায়গার মানুষগুলো বেশ সহজ সরল, আমাকে অনেক